হলুদ, বেশি না, একটা ছুরি, কাঁচা কলা, 3টে টমেটো ছোট করে কাটা, মাছ দিয়ে দিচ্ছি, ভাত হবে অন্য ভাত, কাঁচা কলার একটা গন্ধ। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। এই প্রথম অনলাইন থেকে গ্রিন বানানা আমি কিনছি। প্রায় 939 টাকার একটু বেশি পড়ছে বাংলাদেশি টাকাতে, এবং এটা আসতে প্রায় 10 দিনের মতো সময় লাগছে। মানে অর্ডার করছি, মানে এতটা দিন সময় লাগবে প্রথমে বুঝতে পারিনি। অর্ডার করার পরে যখন চেক করতেছি যে এটা কবে আসবে, তখন দেখি ওই 10 দিনের মতো লাগবে। তো বানানাটা দেখতে কেমন এই প্রথম কিনছি, এবং দেখার জন্য আমি খুবই ছিলাম। এইরকম আসছে দেখেন, ঠিক আমাদের দেশের ওই যে গ্রিন বানানা যেগুলো আমরা তরকারি খাই, ওই যে এত এত মানে আমার না খুবই খুশি লাগতেছিল যে এই বানানাটা, আমি তো সবসময় বানানা কিনি ওই যে হাট বাজার থেকে, যেগুলো খাওয়ার বানানা গ্রিন, সেগুলোই কিনে নিয়ে আসি। তো আমি যখন এই অনলাইন থেকে কিনলাম, একটা বানানা 2টা বানানা দেখি একটু বেশ হলুদ হলুদ হয়ে গেছে, কারণ ওই যে 10টা দিন লাগছে, কারণ এগুলো তো কোরিয়ার ভেতরের না, কোরিয়া থেকে বাইরে থেকে আসবে, থাইল্যান্ড থেকে বা অন্য কোনো দেশ থেকে এরকম আসে। অর্ডার করলেই এরকম 10-12 দিন সময় নেয়, 8 দিন সময় নেয়, তার ভিতরে আস্তে আস্তে তো এরকম হলুদ হবেই, বেশ কয়েকটা দিন সময় নেয় যেহেতু। তার জন্য আমি এখান থেকে একটা পাকা পাকা দেখে আর একটা একটু কাঁচা কাঁচা দেখে নিলাম। তাই এখান থেকে যে কাটবো আমি একটু হাসতেছি, একটু উল্টাপাল্টা করে হাসতেছি। এই কাঁচা কলার তরকারি আমার যে এত প্রিয়, তা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যে কাঁচা কলা আমার খুব পছন্দ। এই গ্রিনটা একেবারে খুব সুন্দর ছিল, আর যেটা একেবারে একটু হলুদ হলুদ হয়েছে তার ভিতরে একটু একটু নরম হয়েছে, খুব বেশি না, হালকা হালকা নরম হয়ে গেছে। এই গ্রিন বানানা রান্না করতে যে আমার এত ভালো লাগে, তা আমি আপনাদের বুঝাইয়া বলতে পারবো না। কাঁচা কলা যেহেতু মা কষ করে ভরে গেছে, কাইটা থুইছি একটুক্ষণ, ইস রে দেখেন অবস্থা, হায় হায়। কাঁচা কলা কিনছি, যদি না খাই তা কেমন হয়, কিন্তু কষ পড়ে গেল, কেমন হইলো। এইগুলো আবার উঠাতে দেখেন ফুললি কষ, আমি তো ভাবছিলাম পানি। এই প্রথম কিনছি এইরকম কলা, কাঁচা কলা। এমনি সবসময় কিনি ওই যে হাট বাজার থেকে খাবার কলাটা কাঁচা হিসাবে, এই প্রথম কিনলাম। প্রথম যেহেতু কিনছি সেই তো বুঝে নি, আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে তো আমার খাবার আবার হবে না। নে ছুলে নি, আগে ছুলে ছুলে সব কলাগুলো এইভাবে কাটবো। কষ, প্রচুর কষ। এই যে কলা কাটা হয়ে যাচ্ছে, কলা, কাঁচা কলা। জিরা, কাঁচা মরিচ, তাই শুকনা মরিচ, পেঁয়াজ, এগুলো ব্লেন্ড করে নেব। সাদা তেল, রান্নার তেল আরেকটু দিব, লবণ, হলুদ, বেশি না, একটা ছুরি, এক পিস আপনার আর এক পিস আমার, 2 পিস। তেল কিন্তু বেশ আছে। এই তেলে দিয়ে দেবো জিরা, গোটা জিরা, গোটা জিরা ভালো করে, এই যে লাল লাল হয়েছে একটু, বেশ দেখেন মশলা দিয়ে দিচ্ছি।
মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টুকরা আলু, কাঁচা কলা, তিনটে টমেটো ছোট করে কাটা, এমনিতেই ছোট টমেটো আরো ছোট করে কাটা, এখান থেকে হেঁচি আসতেছে। মশলা অনেক সুন্দর করে ভাজা দিয়েছি, আপনাদের দুলাভাই খাচ্ছি দিবে, এক্ষুনি দিবে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পানি, কার জন্য রান্না করলাম যে এতটুকু? ওই যে বললাম যে আপনি 1 টুকরা মাছ আর আমি 1 টুকরা, তা উনি আবার বলতেছে কি ওই যে আপনি বলছি না আপনাদের দুলাভাই হেঁচি দেবে, তা তারই তো লাগবে এই মাছটা নাকি ছোট হয়ে যাবে তার কাছে, তরকারিও অল্প হয়ে যাবে তিনি বলতেছেন। অনেক সুন্দর হয়েছে কালারটা। এবার মাছ দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর আসছে। এই হচ্ছে রান্নার কমপ্লিট। চলে আসেন, ছুরি মাছ, আলু, টমেটো, কাঁচা কলা, জাল নিবাই দিচ্ছি। হয়ে গেছে। গলছে কি না, ও অনেক গলছে, পড়ে যাবে, প্রচুর গলছে, খুব ভালো গলছে। এর থেকে বেশি গললে আর ভালো লাগবে না, দেখছেন ফুললি গলে গেছে। গরম ভাত, আজকে আমি ভাতে পানি কম দিছি, এটা আমার জন্য রান্না করছি শুধুমাত্র, আপনাদের দুলাভাইয়ের জন্য ভাত, কালার ভাত হবে, অন্য ভাত। টমেটো আর কাঁচা কলার একটা গন্ধ আসতেছে। আর এর সাথে মরিচ একটা। এই হচ্ছে আজকের খাবার। রান্না করতে দেরি আছে, আমার কিন্তু খাইতে বসতে দেরি হয় না। আমি সাথে সাথে ভাত নিয়ে বসে গেছি, রান্না হয়ে গেছে। দেখেন গরম গরম ভাত আর এই কাঁচা কলা আমার হচ্ছে অত্যন্ত পছন্দের একটা তরকারি। আমি আসলে এইভাবে রান্না করে খাইতে খুব পছন্দ করি। আপনার পছন্দ মতো আপনি মাছ দেবেন। আর এই ছুরি মাছটা আমি অন্য কোনো মাছ পাইলে দিতাম, ট্যাংরা মাছ, মাগুর মাছ, তাহলে আরও ভালো লাগতো। এর আগেও আমি মাগুর মাছ কিনে নিয়ে আসছিলাম, সদ্য তাজা একেবারে জেতা মাগুর, কিন্তু ভালো লাগে না, একটু টেস্ট লাগে না সেই মাগুর মাছে। অনেক বেশি বিজলা বা লালাটা অনেক বেশি থাকে, সেগুলো দেখে আমার খাওয়ার অনেক স্বাদ মিটে গেছিলো। এই পাশের বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, বড় একটা বাজার আছে পাশে, কিন্তু এখন আর যাই না। এখন এই ছুরি মাছটাই বেশি খাই। আর দেশীয় মাছ কিনি, খাই আবার ফেলে দিই, কিনি, খাই আবার ফেলে দিই। আর এই দেখেন, এই যে আমার প্রায় খাওয়া, কিন্তু এই ভাতগুলো সম্পূর্ণই খাবো। এই ভাতের মকবাংটা একটু পরে আসবে বিকেলের দিকে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।